আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা একটা শব্দকে নিয়ে আলোচনা করেছিলাম যে মোল্লাতন্ত্র কাকে বলে। তার আগের দুই জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকেও আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও কথা ইনশাল্লাহ শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন, ওই জন্মের ইতিহাস, জন্মকে কেন্দ্র করে রসুল আসার আগে যেই ঘটনাগুলো ঘটে গেছে, ওগুলোর ইতিহাস মানুষের নিকট বর্ণনা করা, এটার নামই হলো মিলাদ। আমরা রসুলের ইতিহাসকে জন্ম থেকে শুরু করে ওফাত পর্যন্ত কয়েক ভাগে আমরা আলোচনা করতে পারি। যেমন এক নম্বর হলো মিলাদুন নবী, দুই নম্বর হলো সিরাতুন নবী, তিন নম্বর হলো মেরাজুন নবী, চার নম্বর হলো গজওয়াতুন নবী, পঞ্চম নম্বর হলো হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ব্যাখ্যা বিশেষ এই আলোচনাগুলো করা যায় এবং যদি আমরা পরিপূর্ণভাবে শুনতে পারি, তদনুযায়ী আমল করতে পারি, তাহলে আমাদের মধ্যে বিভিন্ন ফেরকা, বিভিন্ন বাতিল, বিভিন্ন শিরকি আমল, বেদাতি আমল, এগুলো আর হবে না। যেমন এক নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আপনি আলোচনা করতে পারবেন বা এটা আলোচ্য বিষয় হিসেবে রাখা যাবে, কিন্তু এই বিষয়কে সামনে রেখে অথবা এই বিষয়ের উপর আমল করা সম্ভব হবে না। মিলাদুন নবী বিষয়টা আলোচনীয়, আমলীয় নয় বা উৎসবীয় নয়। মিলাদ মানে জন্মের ইতিহাস, জন্মের ঘটনা, জন্মের আগের যে ইতিহাসগুলো আছে, ঘটনাগুলো আছে, এগুলো আলোচনা করা, কিন্তু আমল করা এর পক্ষে সম্ভব না। আমল কারো পক্ষে সম্ভব না। যেমন রসুলের জন্ম যেভাবে হয়েছে, অন্য কোনো মানুষের জন্ম কি ওইভাবে হবে? তো ওইভাবে যদি না হয়, তাহলে আপনি আমল কিভাবে করবেন? আমালাল বাদানি ও আমালাল আমালি, আপনি শরীরের মাধ্যমে আমল করেন, অর্থের মাধ্যমে আমল করেন, অথবা যা কিছুর মাধ্যমে আমল করেন। আমল মূল অর্থ হলো কাজ করা। যেমন আপনি অর্থের আমল করতেছেন, হাত দিয়ে কাউকে টাকা দিতেছেন, এটা একটা কাজ, এটা একটা কাজ হইতেছে, এটাই আমল। আমল মানে কাজ করা, কাজের মাধ্যমেই আপনার আমলটা সম্পূর্ণ হবে, আর আমল সম্পূর্ণ হলেই আপনার আমল নামায় নেক লেখা হবে। এখন রসুল যেভাবে আসছেন, এটা একটা কাজ, এটা তো অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। কি বলেন, সম্ভব? সম্ভব না। এখন আমরা প্রচলিত মিলাদুন নবী বলতে যা বুঝি, অথবা প্রচলিত মিলাদ আমরা কি বুঝি?
প্রচলিত মিলাদ বলতে আমরা বুঝি যে এক জায়গায় কিছু মানুষ একসাথে হবে, একসাথে হয়ে পড়বে আল্লাহুম্মা, এগুলো পড়বে, অথবা বলবে মুস্তফা জানে রহমত পেলাহ সালাম, অথবা বলবে ইয়া নবী সালাম আলাইকা পড়বে, অথবা এই ধরনের বিভিন্ন দুরূদ পড়বে, অথবা কেউ পড়বে বালাগাল উলা বিকামালিহি, অথবা কেউ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মানে আমরা একসাথে কিছু মানুষ একত্রিত হয়ে এই শব্দগুলো, এই বাক্যগুলো তেলাওয়াত করি, এটাকে আমরা প্রচলিত মিলাদ বলি। কি বলেন? এটা না, আমরা যদি কোনো হুজুর দাওয়াত দেই, বলি যে আজকে মিলাদ হবে, ওইখানে কি পড়ে? এগুলোই তো পড়ে নাকি? এটা আসলে মিলাদ না, এটা হলো রসুলের উপর দুরুদের আমল, কিন্তু আমরা নাম পরিবর্তন করে ফেলছি। এটা নাম হওয়া দরকার ছিল যে রসুলের সামনে আমরা কী করব? দুরুদ পড়ব, দুরুদের আমল করব। কিন্তু মিলাদের আমল আমরা কেমনে করব? এটা তো একটা জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। জন্মবিদ্যার তো আলোচনা, এটা তো আমলের বিষয় না, আর আমল তো আপনি করতেও পারবেন না। এজন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য বিষয়, কিন্তু আমলের বিষয় না। কেউ যদি আমল করতে চায় তাহলে এটা হবে না, সম্ভব না। এখন যে আমরা আমল করি, এখন আমল করি না। এখন এই যে দুরুদ পড়ি, এই যে বিভিন্ন জায়গায়, আমি ওই দিন রিয়াজউদ্দিন বাজার গেলাম, আসার সময় আমাকে এক ভদ্রলোক, পরিচিত লোক ডাকলো। ডাকার পর আমাকে বলতেছে, হুজুর আপনি রবিবারে আমাদের এখানে আসেন, আমরা মিলাদুন নবী পালন করব। আমাকে দাওয়াত দিতেছে, পরিচিত। তাই আমি বললাম আয়োজন কি? বলতেছে আয়োজন হলো আমরা এই যে মার্কেটের এরা 100 দোকান একসাথে হয়েছি, একসাথে হয়ে আমরা একটা আয়োজন করতেছি, সবার থেকে 1000 করে টাকা নিতেছি, 1000 করে টাকা নিয়ে সবাইকে একটা একটা বাটি দিয়ে দেবো, খাবারের বাটি, আর একটু দুরূদ শরীফ পড়া হবে। এই তা আমি তিনাকে বললাম, এটা বলেন যে আমরা দুরূদের আমল করব, মিলাদের আমল আপনি কেমনে করবেন? তিনাকে যখন আমি বললাম যে এটা তো অর্থ এই, তখন বলতেছে আমরা তো এত কিছু বুঝি না, আমাদের দাদারা করে আসতেছে, অন্যরা করে আসতেছে, বা আমাদের লাইনের যে আলেম আছে তারাও করে আসতেছে, তারাও এভাবেই আমাদেরকে বলতেছে, আমরা ওই অনুযায়ী আমল করতেছি। আমি যখন তিনাকে বললাম যে আসলে কি আপনি মিলাদের আমল করতে পারবেন, তখন তিনি আমাকে বলে আসলে তো ঠিক মিলাদে তো আমল করা যায় না। তো দেখেন আমলের বিষয়, তারা আমল বানিয়ে নিয়েছে কোনটা? যে এই দিনকে টার্গেট করবে, এই দিন আগামীকালে তো নাকি, আগামীকাল না, আগামীকালে তো হবে, দিনকে টার্গেট করছে, এই দিনে বিভিন্ন মাজারে যাবে, বিভিন্ন জায়গায় শিরিক করবে, বিভিন্ন কিছুর নামে। আরও আশ্চর্য বিষয় হলো, মানে এত কষ্ট লাগে যে তারা জবাই করতেছে কার নামে? আল্লাহর নামে জবাই না করে, ওই যে যিনি মেহমান আসবে তিনার দাদার নামে তারা কি করতেছে? পশু জবাই করতেছে। নাউজুবিল্লাহ। তার দাদার নামে তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহির নামে কি করতেছে, অথবা তাহের শাহ রহমতুল্লাহ আলাইহির নামে তারা পশু জবাই করতেছে, অথচ পুরো গোশতটাই হারাম। যে জায়গায় রব বলছেন যে কুরবানির সময় আমার নামে কি করতে? জবাই করতে। আল্লাহ এটা বলছে না, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, যেখানে আমার নাম থাকবে না পশুটাই হারাম। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নামে জবাই করতে, এখানে মিলাদকে উৎসর্গ করে যদি আমরা নবীজির নামেও জবাই করি তারপর তো হারাম। রসুলের নামে পশু জবাই করলে কি হালাল? না। নবীজির নামে যদি কেউ পশু জবাই করে ওইটাও হারাম। আপনি একটা পশু হালালভাবে ভক্ষণ করতে হলে একমাত্র আল্লাহর নামে জবাই করতে হবে।
সেটা হাঁস, মুরগি, পাখি, কবুতর, গরু, ছাগল, যেটাই আপনি জবাই করেন না কেন, কার নামে করতে হবে? আল্লাহর নামে। আপনি যদি রসুলের নামেও করেন তারপর হারাম। সে জায়গায় রসুলের নামে না করে আপনি বর্তমান বা 100 বছর 50 বছর আগে যারা মৃত্যুবরণ করছে তাদের নামে যদি আপনি জবাই করেন, হালাল হবে? এই যে আপনি শিরিকের খাতায় নাম লেখাই দিলেন, আপনার 500 টাকা শিরিকের সাথে শরিক হয়ে গেল, আপনার 1000 টাকা শিরিকের সাথে শরিক হয়ে গেল, তাবারক খাইলেন, হারাম খাইলেন, দোয়া করলেন, কবুল হলো না। অনেক সময় কষ্ট লাগে, আবার অনেকে দেখা যায় বিভিন্ন সত্যতামূলক কথা বলে, যে আসলে যে কোনটা বাস্তবতা কোনটা হক এটা বোঝার উপায় নেই, উপায়ে থাকারও কথা না। কেন রব বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, যে তারা যে হারামের পথে আছে, বাতিলের পথে আছে, তারা যে শিরকের সাথে লেগে আছে, তাদের চোখ আছে তারা দেখে না, কান থাকলেও শুনে না। আমি রব তাদেরকে গশিয়া, তাদের চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে বেষ্টন করে রাখছি গুনাহের মোহরায়, এজন্য তারা দেখলেও দেখে না। এজন্য আমরা মিলাদুন্নবীর আলোচনা করব, এটা আলোচ্য বিষয়, পালনীয় বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের যেই ঘটনাগুলো আছে এগুলো আলোচনা করার বিষয়, এগুলো আমরা আলোচনা করব, বেশি বেশি শুনব, কিন্তু এগুলোর উপর আমল করা এটা আমাদের পক্ষে কিনা কখনো সম্ভব না। তো যেটা বলতেছিলাম, 1 নম্বর হলো মিলাদুন্নবী, 2 নম্বর হলো কি সিরাতুন্নবী। সিরাতুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস, খাওয়া দাওয়া, ওঠা বসা, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে এগুলো সিরাতুন্নবীর সাথে অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো মেরাজুন্নবী। মেরাজুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যেই মেরাজ করেছেন, ওই মেরাজের যে ঘটনা আছে ওইটা মানুষ শুনছে, শুনবে, আলোচনা করবে, উপলব্ধি করবে, তার থেকে শিক্ষা নেবে। ওইটাও আমলের বিষয় না, ওইটাও আলোচ্য বিষয়। কারণ মেরাজ রাসূল ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। অন্য অন্য নবীদের বেলাও তো সম্ভব হয় না, মানুষের বেলা সম্ভব কিভাবে হবে? আমরা যদি গোটা রাসূল এবং নবীদের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই একজন নবী, একজন রাসূলই মেরাজ করেছেন। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ দেখা যায় এর চেয়ে বড় রাগী, অনেক মেজাজ গরমওয়ালা কি ছিল? নবী ছিল। অনেক কোমল হৃদয়ের নবী ছিল, তারাও করতে পারে নাই, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। শুধুমাত্র আমাদের নবী কি করেছেন? মেরাজ করেছেন। তারপরে হিজরতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃদেশ ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে বসবাস করেছেন। 10 বৎসর ছিলেন মদিনার জিন্দিগির মধ্যে। অথচ রাসূল যখন যায় বারবার বারবার মক্কার দিকে ফিরে তাকায়। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নারীর টান বা যেই মাটির সাথে আমার হৃদয় লেগে আছে এর দিকে বারবার তাকাইতে হয়। এজন্য এই হাদিসের দিকে তাকাই হব্বে ওয়াতন বলা হয়, যে দেশপ্রেম করা এটাও একটা ইবাদত। আমরা তো অনেকেই এখন দেশপ্রেমে লেগে আছি, কিন্তু দেশের কিছুই দেশে রাখি নাই, সব পাচার করে দিছি, অথচ আমরা প্রকাশ করি কি? দেশপ্রেম। এজন্য হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা হলো গজওয়াতুন নবী। গজওয়াতুন নবী মানে রাসূলের যুদ্ধের ইতিহাস, রাসূলের যুদ্ধের ইতিহাস। গজওয়া শব্দের অর্থ হলো যুদ্ধ, লড়াই। রাসূলের যুদ্ধের ইতিহাস, এটাকে বলা হয় কি? গজওয়াতুন নবী। দেখেন না, আমাদের
দেশে একজন একটা যুদ্ধ করেছে, এক যুদ্ধ করে জাতির জনক হয়ে গেছে, জাতির জনক। অনেকে তো বলছে সে জাতির পিতা, বলছে না? শেখ মুজিবের ব্যাপারে কি বলছে? জাতির পিতা বলছে না? জাতির পিতা বলছে, জাতির জনক বলছে, জাতির কমান্ডার বলছে। যখন শেখ মুজিবের নামে কোনো ফেসবুকে লেখা হইতো তাকে গ্রেফতার, কিছু কটূক্তিমূলক কথা হইতো তাকে ফাঁসি, যখন কিছু বলা হইতো তাকে বিভিন্ন ধরনের হামলা মামলা করতো না? যখন আলেম সমাজ ভাস্কর্য বা মূর্তির বিরোধিতা করছে তখনই সবাই জেল কাটতে হয়েছে। এই যে বড় বড় আলেম যারা বলেন, মামুনুল হক, খালেদ সাহেবি, সাখাত হোসেন রাজি, ইয়াকুব ওসমানী, খোরশেদ আলম কাসিমি, যারা বড় বড় ওলামা আছে তারা কখন জেলে গেছে? যখন মূর্তির বিরুদ্ধে কথা বলছে তখনই তারা জেলে গেছে। এখন তিনি এত সম্মানিত কেন হয়েছেন? একটা যুদ্ধ পরিচালনা করে এত সম্মানিত হয়ে গেছেন, জাতির জনক হয়ে গেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ৬৫টা যুদ্ধ পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। কতটা যুদ্ধ? ৬৫টা যুদ্ধ। তার যদি মস্তিষ্ক থাকতো, বিবেক থাকতো, তাহলে রসুলের বিপক্ষে যারা কথা বলতো তাদেরকে ধরে এনে জিভ কেটে দিয়ে বাংলার জমিনে এটা প্রমাণ করার কথা ছিল যে যারা নাকি এরকম এই ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের এ শাস্তি হবে। এটা কি করছে? করে নাই তো। বরং সাহাবীদেরকে নিয়ে এসে শাহবাগ চত্বরে কী করছে? খেলছে, আনন্দ ফুর্তি করছে। HM সরকার সহ যারা নাকি নাস্তিক ব্লগার ছিল তাদেরকে তাল দিছে, অর্থ দিছে, টাকা দিছে, শাহবাগে বসার শক্তি দিছে, সরকারি পাওয়ার দিছে। আসলে কি সে দেশপ্রেম? না। তো যেটা বলতেছিলাম যে এক বঙ্গবন্ধু একটা যুদ্ধ পরিচালনা করার পরে জাতির জনক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৫টা যুদ্ধ পরিচালনা করছেন। ৬৫টা, চারটিখানি কথা। ২৭টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কমান্ডার ছিলেন, নিজে অংশগ্রহণ করছেন ২৭টা যুদ্ধের মধ্যে। নিজে অংশগ্রহণ করে নিজে কমান্ডারের দায়িত্ব পালন করছেন ২৭টা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মান দিলে রসুলের সম্মান সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল। কি বলেন? ছিল না? ইজ্জত, সম্মান, মান সবচেয়ে বেশি ছিল রসুলের। যদি ভাস্কর্য মূর্তি ঝুলাইতে হইতো তাহলে আগে প্রত্যেকটা মোড়ে, অলিতে গলিতে, প্রত্যেকটা মসজিদের সামনে রসুলের ভাস্কর্য মূর্তি লাগানো উচিত ছিল। অথচ দেখা যায় এক যুদ্ধের কারণে আমরা ৩-৮টা লাগাই। তো যেটা বলতেছিলাম যে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। তো রসুলের যদি পুরো জিন্দিগি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনি তাহলে আমাদের আমল করতে সহজ হবে। গত ২ জুমায় রসুলের জন্মের আগের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার অবস্থায়, জন্মগ্রহণের আগের একটা ইতিহাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মায়ের উদরে আসেন, আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনাকে স্বপ্নের মাধ্যমে দেখান যে তোমার পেটের মধ্যে যে আখিরি পয়গম্বর আছে তুমি এটা কাউকে বলিও না। কাকে বলতেছে? মা আমেনাকে, যে আখিরি পয়গম্বর আছে এটা কাউকে তুমি বলিও না, কিন্তু তোমার পেটের মধ্যে আখিরি পয়গম্বর আছে, সে জন্মগ্রহণ করবে। প্রথম দিন স্বপ্ন দেখলেন, দেখার পরে সে চিন্তা করতেছেন যে এটা কেমন কথা, আমার পেটের মধ্যে আখিরি নবী আছে, আমি কাউকে বলবো না। এখন কিছুদিন পর আস্তে আস্তে যখন আমার পেট বড় হবে তখন তো মানুষ অটোমেটিক জানবে। কি বলেন?
বাচ্চা যদি পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়, মানুষ জানবে না? তখন তো সবাই জানবে। সে টেনশন করতেছে, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন চলে যায়, চতুর্থ দিন চলে যায়, টেনশন, কিন্তু কাউকে বলতেছে না। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে যে, বৌমা তোমার তো খুব টেনশন, আমি উপভোগ করতেছি, আমি দেখতেছি যে তুমি খুব এই টেনশনের মধ্যে আছো, কারণ কি? বলে না। বেশ কিছুদিন পরে আবার তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার পেটের মধ্যে আখিরি পয়গম্বর আছে, তুমি যে বিষয়ে টেনশন করতেছ ওইটা টেনশনের কোনো বিষয় না, যে তোমার পেট যেভাবে আছে এভাবেই থাকবে, যার্রা পরিমাণ তোমার পেট একটুর জন্যও বড় হবে না। সুবহানাল্লাহ। তোমার পেট যতটুকু আছে ততটুকুই থাকবে, একটু কি হবে না? বড় হবে না। মানুষ বুঝতেই পারবে না যে তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আছে কি নাই। এমন অবস্থায় মা আমেনা ছিল। যখন নাকি জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার সময় একদিক দিয়ে তার উম্মে আইমান ছিল, এর ডানে ছিল উম্মে আইমান, মা আমেনার খাদেম। আরেক দিক দিয়ে আবু তালেবের খাদেম ছিল, আবু লাহাবের খাদেম আরেক দিক দিয়ে ছিল। সামনে সোয়াইবা ছিল বসা। এখন তিনারা বসে আছে, বাচ্চা প্রসব হবে। এরকমভাবে মা আমেনা এক পাশে তাকিয়া এরকম একটা এই হেলান দেওয়ার মতন জায়গা ছিল, এখানে হেলান দিয়ে বসে আছে। এখন হেলান দিয়ে বসে আছে, এই মুহূর্তে দেখতেছে সুন্দরী কিছু মহিলা ঘরের বিভিন্ন কোনায় বসা, ঘরের বিভিন্ন কর্নারে সুন্দরী সাদা দবদবে শাড়ি পরা অবস্থায় এরকম কিছু মহিলা বসে আছে। জিজ্ঞেস করলো আপনি কে? তখন সে বলতেছে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিন্তু স্বপ্নে। আরেকজনকে জিজ্ঞেস করলো আপনি কে? বলতেছে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনকে জিজ্ঞেস করলো আপনি কে? বলতেছে আমি ঈসা পয়গম্বরের মা, নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকমভাবে জিজ্ঞেস করতেছে আর তাদের সাথে কথোপকথন করতেছে। বলতেছে আপনারা কারা? আমি তো অনেকের নামই শুনি নাই, আমি তো অনেকের ইতিহাসও জানি না, নতুন নতুন আপনারা আসছেন, এখানে কেনই বা আসলেন, আপনারা কারা? বলতেছে তোমার পেটের মধ্যে যিনি আছে তাকে আমরা দেখার জন্য, তার যাতে কোনো সমস্যা না হয়, তোমার যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নার্স হিসাবে একটা টিম গঠন করে এক এক প্রান্ত থেকে এনে আমাদেরকে তোমার এখানে বসিয়ে রাখছে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এজন্য আমরা তোমার সাথে আছি, তুমি আমাদেরকে দেখতে পাইতেছ। তারা বসে আছে, ডানে একজন, বামে একজন, সামনে একজন। আচ্ছা বলেন তো, যখন কোনো মায়ের উদর থেকে বাচ্চা বাইর হয় তখন এ মায়ের অবস্থাটা কেমন থাকে? স্বাভাবিক থাকে? আর তো মাজনুন, পাগল হয়ে যায়। কোনো স্বামী সামনে থাকলে, দাইমা থাকলে, নিজের বোন থাকলে, মা থাকলে পারে না, তাদেরকে চিবিয়ে খেয়ে ফেলে, তাদেরকে চিবিয়ে খেয়ে ফেলে। অনেক সময় দেখা যায় অনেকের এরকম দেখা যায় যে এরকম শরীরের মধ্যে নখের দাগ পড়ে যায়, যে সামনে থাকে সহ্য করতে না পারে, নখ দিয়ে কী করে খামসি মারে, এরকম থাবা মারে, একদম পুরো দেহের মধ্যে দাগ পড়ে যায়। এরকম অবস্থা, মা ছটফট 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 করে আর বলে আমার জান চলে যাবে, আমি বাঁচব না, আমি শেষ। তার চিৎকারে পুরো ঘর আওয়াজে, শব্দে, যদি মানুষ এখানে থাকেও তারপরও তাদের কাছে ভয় লেগে যায়, তার চিৎকারে এত আওয়াজ হয়ে যায়।
হসপিটালে দেখা যায় এই 3 তলা 4র্থ তলা 5ম তলা সিজার হয়, তারপরেও এমন চিৎকার মারে সাইড থেকে দেখা যায়। আমি মাদার সাইনকিয়ালে একবার গেছিলাম, নিচতলায় মনে এই দাঁড়িয়ে আছি, মোবাইল টিপতেছি, দেখলাম যে খুব চিৎকার। তখন পরিচিত একজন ছিল, বলতেছে উপরে ওই সিজার হইতেছে তো এই জন্য এরকম। তো মনে করেন যখন নাকি প্রসব হয় তখন সে পাগল হয়ে যায়, কি করবে, কাকে মারবে, কাকে খাবে, কাকে ধরবে, অচেতন হয়ে যায়। কিন্তু মা আমেনার ইতিহাসটা খুব বিরল। মা আমেনা বলতেছে যখন নাকি আমার প্রসব হয় এই অবস্থায় আমার শুধু ঝিমানি আসে, আমার চোখে শুধু খালি ঘুম, আমি চোখ মেলতে পারি না, চোখে ঘুম। সুবহানাল্লাহ। মানে তার প্রসব হবে কিছুক্ষণ পরে, জ্বালা যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, কোনো চিন্তার ছাপ নাই, কোনো কিছুই নাই, চোখে কি ঘুম ঘুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করতেছেন, এই সময় পুরো ঘর আলোকিত হয়ে গেছে। কিছুক্ষণ পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। আগমন করার পরে যারা নাকি দাসীবাদী ছিল তারা কোলে নিল। এদিক দিয়ে ওই যে মা আমেনা অন্য নবীদের সাথে, নবীদের স্ত্রীর সাথে কথা বলতেছে স্বপ্নযোগে, স্বপ্নে কিন্তু হয়ে গেছে। চোখ খুললো, খোলার পরে বলতেছে যে তোমার কোলে কার সন্তান, এত সুন্দর, এত সুন্দর লাগতেছে, এত আলোকিত লাগতেছে, কার সন্তান? তখন দাসী বলতেছে এটা তো আপনারই সন্তান। বলে কি বলো? বলে হ্যাঁ। বলে আমার প্রসব কখন হয়েছে? বলে আমি তো জানি না। বলে আমরাও তো জানি না, আমরা তো ধরেই নাই, অটোমেটিক আপনার এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হইল। ভূমিষ্ঠ হওয়ার পরেই সেজদা লুটে বলল সুবহানাল্লাহ। দেখছেন রসুলের ইতিহাসটা? রসুল নিজে নিজেই আসছেন, কাউকে কষ্ট দেন নাই, মাও কোনো কষ্ট পান নাই। আরও আশ্চর্যের বিষয় হলো রসুল আসার পরেই লজ্জাস্থানের মধ্যে একটা হাত রেখে দিলেন, লজ্জাস্থানে একটা হাত রেখে দিলেন। হাত যতই এখান থেকে মানুষ খুলতে চায় রসুল সরান না, এখানে রাখেন। এক পর্যায়ে গিয়ে গায়েবে আওয়াজ আসতেছে, আমেনা এটা দুনিয়ার ওই সন্তান না, যে সন্তানটা 8 বছর পরেও উলঙ্গ হয়ে দৌড়াবে, এটা কি দুনিয়ার ওই সন্তান? দেখেন না 2 ভাই একসাথে গোসল করতে গেলে একটার বয়স 5 বছর আর একটা বয়স 7 বছর, পুকুরে গোসল করতে গেছে, একটার সাথে মারামারি লাগছে। এক ভাই আগে গোসল করছে, গোসল করে 2 লুঙ্গি নিয়ে সেই বাড়িতে দৌড়, হয় না ইতিহাস? 2 লুঙ্গি নিয়ে বাড়িতে চলে আসছে। ওই যে পুকুরে আসছে সে কী করছে, পরে উলঙ্গ অবস্থায়, নেংটু অবস্থায় কী করছে, বাড়িতে এসে মায়ের কাছে বিচার যে আমি গোসল করার পরে লুঙ্গি পাই না, তোমার সন্তান নিয়ে আসছে। ইতিহাস না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এরকম না। আমরা তো 6 বছর 7 বছর 8 বছর, এখন তো একটু কম, আজ থেকে 50 60 70 বছর আগেও তো মানুষ 15 বছর 18 বছর হওয়ার পরেও বিভিন্ন কালবার্ডে ওঠে, গাছে ওঠে, বিভিন্ন জায়গায় ওঠে, বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিত। কার প্রস্রাব কতটুকু দূরে যায় এটা নিয়ে প্রতিযোগিতা করত। বয়স কত? 14, 15, 16, 17, 18 বছর বয়স। এই অবস্থায় উলঙ্গ হয়ে মানুষ দৌড়াইতো, হাঁটতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরেই লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে দিলেন। আকাশ থেকে, উপর থেকে আওয়াজ আসলো যে আখিরি পয়গাম্বর, তার লজ্জাস্থান দেখার শক্তি কারও নাই, তোমরা অন্য একটা কাপড় নিয়ে আসো, কাপড় এনে তার লজ্জাস্থানকে ঢেকে দাও, তারপরে এই হাত সরাবে। সুবহানাল্লাহ। একটা শাড়ির আঁচল দিয়ে পেঁচিয়ে দিছে,
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত লজ্জাস্থান থেকে সরাইছে। যখন নাকি আবার নির্মাণ করে, আব্দুল মুত্তালিব বলতেছে যে নাতি তুমি ওই জায়গা থেকে ইটটা নিয়ে আসো। আসার সময় হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়টা খুলে গেছে, সাথে সাথে অচেতন হয়ে গেছে। সাথে সাথে মুত্তালিব দৌড়ে গিয়ে আবার কাপড় পেঁচিয়ে নাতিকে বুকে নিয়ে চুমু দিছে যে কিভাবে হয়েছে, কেন হইল, আবার জড়িয়ে নিছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই তিনাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, জন্ম থেকেই। আমাদের বাচ্চা যখন নাকি জন্মগ্রহণ করে, কয়দিনের দিনে, যেদিন আল্লাহ বাইর করে ওই দিনে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার 7 দিন পরে আমরা আকিকা দিয়ে থাকি। কি বলেন? 7 দিন পর আকিকা দেই না? 7 দিন পরে আমরা আকিকা দেই, ছাগল জবাই করি, খাবারের আয়োজন করি, মানুষকে ডাকাই, সুন্দর নাম রাখি। 7 দিন পরে আমরা নাম নির্বাচন করি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, করার 7 দিন পরেই সুন্নাহ অনুযায়ী আব্দুল মুত্তালিব বললেন যে আজকে আমরা নাম রাখবো বিকালবেলায়, তোমরা সবাই থাকিও। এরকমভাবে সবাই একসাথে হলেন। একসাথে হওয়ার পরে এক একজনে এক এক নামের কথা বলতেছে যে এই নাম রাখা হবে, ওই নাম রাখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিভিন্ন মানুষে নির্বাচন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে দেখো ইতিহাস, নাম রাখবো আমি, নাম রাখতেছে হেরা। আল্লাহ আকাশ থেকে বলতেছে জিবরাইলের সাথে যে তুমি যাও, তুমি এখানে উপস্থিত হও, গিয়ে বিভিন্ন কথা বলো। আব্দুল মুত্তালিবের শিরার উপশিরার মধ্যে আল্লাহ তাআলা কথা বলাইলেন যে তুমি নাম না রেখে তুমি তার মাকে জিজ্ঞেস করো নাম কি হবে। তখন আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকলেন। ডাকার পরে বলতেছে যে তোমার সন্তান, তুমি অনেক কষ্ট করে তাকে ধারণ করছো, বলো তার নাম কি রাখা যায়, তোমার কাছে কোনো সুন্দর নাম আছে কি না। তখন মা আমেনা বলতেছে যে আমার কাছে তো তার নাম যেদিন আসছে তারপরেই তো নির্বাচন করে দেওয়া হয়েছে, তার নাম কি হবে। বলে কি বলে? বলে হ্যাঁ। বলে কে নির্বাচন করলো? বলে জানি না তো। বলে আমি তো জানি না। বলে নির্বাচন কে বা কিভাবে করলো? বলা হয় যে আকাশ থেকে আওয়াজ আসলো, আসার পরে বলতেছে যে তার নামটা এই হবে। আমি ঘুমিয়ে আছি, ঘুমানোর অবস্থা বলতেছে তার নাম এ হবে। 2 মাস 3 মাস পর পরেই আমাকে ঘুমের ঘরে আওয়াজের মাধ্যমে জানায় যে তার নামটা এ হবে। তখন সবাই বলতেছে কি নাম? তখনই মা আমেনা বলে যে এর নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল মুত্তালিব বলতেছে আমি হলাম সর্দার, আমি নেতা, আনা সৈয়দ মক্কাতা, আমি মক্কার নেতা এবং বাইতুল্লাহর মুতাওয়াল্লি। হাজারো মানুষের নাম রাখলাম, বিভিন্ন নাম, ইরানি নাম, মিশরি নাম, অ্যারাবিক নাম রাখলাম। এত সুন্দর নাম তো আমি কখনো দেখি নাই, তুমি এই নাম কিভাবে পাইলা? বলতেছে আমাকে তো উপর থেকে জানাইছে। বলে আর কি জানাইছে? তখন মা আমেনা বলে যে উপর থেকে আমাকে জানাইলো যে তার নাম জমিনের মধ্যে থাকবে মুহাম্মদ, আকাশের মধ্যে থাকবে আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকে কি করলেন? জানিয়ে দিলেন। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস এবং জন্মের আগের যে ঘটনাগুলো আছে এগুলো আমরা আলোচনা করব, কিন্তু আমল করার বিষয় না, এগুলো আমল করাও যাবে না। এজন্য জন্মটা হলো আলোচ্য বিষয়, আমলীয় বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরেই এখন দুধ খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পাঠাবেন। তৎকালীন সময়ে ইতিহাস এমন ছিল যে তাদের ভাষা সুন্দর হওয়ার জন্য
সংস্কৃতি সুন্দর হওয়ার জন্য, কালচার সুন্দর হওয়ার জন্য তারা গ্রাম্য অঞ্চলে বাচ্চাদেরকে পাঠিয়ে দিত। শহরে বিভিন্ন কালচার, বিভিন্ন মানুষ, ভাষা বিভিন্ন জায়গায়। যেমন দেখা যায় আমাদের শহরে এখন যে আমরা আছি, এখানে মনে করেন চিটাঙ্গের ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষা এখানে আছে। যখন আপনি এক জায়গায় চলে যাবেন গ্রামে, দেখবেন ওইখানে শুধু ওই জায়গার ভাষা। তৎকালীন সময় বিশুদ্ধ ভাষা ছিল তায়েফে। তৎকালীন সময় সবচেয়ে বিশুদ্ধ ভাষা ছিল আরবি ভাষা তায়েফে। এজন্য তায়েফে মানুষরা এই বিভিন্ন জায়গা থেকে কি করত, ছোট ছোট বাচ্চাদেরকে আনতো, শৈশবকাল ওইখানে কাটতো, বড় হইলে তারা পাঠিয়ে দিত। তারই ধারাবাহিকতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধমার নাম কি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রসুলকে নেওয়ার জন্য আসতেন। মূলত রসুলকে নেওয়ার জন্য আসেন নাই, তিনি যে কোনো একটা বাচ্চা পাইলে নিয়ে যাবে এজন্য আসছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ খাওয়ার জন্য ওইখানে যাবেন। তিনাকে মক্কার মধ্যে উঠানো হলো। ওদিক দিয়ে তায়েফ থেকে বিভিন্ন মানুষ আসতেছে। ওই কাফেলার সাথে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও আসতেছে। এখন তিনার যে উট ছিল অথবা যে বকরিটা ছিল, এটা একবারে জীর্ণ শীর্ণ, দুর্বল। মনে করেন আজকে রওনা দিছে, আগামীকাল গিয়ে ওইখানে পৌঁছছে, মানে এত দুর্বল ছিল। এখন তিনার কাফেলার সাথে যারা ছিল তারা আগে চলে আসছে, আগে এসে ভালো ভালো ফ্যামিলি বাচ্চা নিয়ে গেছে। তিনি একদিন পরে এসে কাউকে পান নাই, দেখতেছেন শুধুমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। এখন তার স্বামী জিজ্ঞেস করতেছে সন্তান কার, বলতেছে আমার। বলে পিতা আছে, বলে না পিতা নাই। যখন শুনে পিতা নাই আর নিতে চাই নাই। কিছুক্ষণ ঘোরার পরে যখন দেখতেছে কোনো সন্তান এখানে নাই, তখন হালিমা সাদিয়া বলতেছে যে আসছি যেহেতু, এখন যদি খালি হাতে চলে যাই তাহলে তো হবে না, বাচ্চা যেটা আছে এটাই নিয়ে যাই, দাম যদিও কম হয়। এক পর্যায়ে গিয়ে আব্দুল মুত্তালিব বলতেছে যে তোমরা যা চাও আমি তাই দেব, বাকি আমার নাতিনের প্রতি তোমরা খুব টেক কেয়ার করবে, ভালো করে রাখবে, কোনো সমস্যা হলে আমাদেরকে আগ থেকে জানাবে, এরকম নসিহত করে তাদেরকে দিয়ে দিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার উটের মধ্যে উঠলেন। সামনে উঠছে তার স্বামী, মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওঠার পরে উটকে বলতেছে যাও, উট আর যায় না, আঘাত করতেছে, যাইতেছে না। আঘাত করার পরে দেখা যায় এক সময় আঘাত করছে, আঘাতের সাথে রক্ত বের হয়ে গেছে, উট চলে না। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আকাশ থেকে আওয়াজ আসলো, উপর থেকে আওয়াজ দিল, হে হালিমা সাদিয়া, তোমার উপরে যে বসছে সে হলো বিশ্ব মানবতার দিশারি, তিনি আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাঝে বসা, উট কিভাবে চলবে? উট নিজেই বলতেছে, ওটের জবান খুলে যায়। উট নিজেই বলে যতক্ষণ না পর্যন্ত আখিরি পয়গম্বরকে সামনে বসানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি উটকে মারতে পারো, কাটতে পারো, আমাকে সহায় দিতে পারো, আমি চুল পরিমাণ সামনে অগ্রসর হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসালেন, তারপর উট আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। আর ইতিহাস হলো ওই যে একদিন পরে আসছে, উট এমন গতিতে যাইতেছিল, তখন যাওয়ার সময় দেখতেছে ওই যে একদিন আগে কাফেলা চলে গেছে, ওই কাফেলাকে ওভারটেক করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট, মানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলকে নিয়ে আরও একদিন আগে সে তায়েফে পৌঁছে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তায়েফে যায়, যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পরেই যখন নাকি দুগ্ধ পান করাবেন, দেখতেছেন তার আগে কোনো তার এই বুকে এই পরিমাণ দুধ ছিল না, একবারে শুকিয়ে গেছিল, কারণ আরও দুই সন্তান তখন দুধ পান করত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি জবান মুবারক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম স্তনের মধ্যে রাখলেন, রাখার সাথে সাথে দেখতেছে পুরো স্তন দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস আমরা বেশি বেশি করে পড়ব, আর এগুলো আলোচ্য বিষয় আমরা আলোচনা করব, আলোচনা শুনব, আমলের কোনো বিষয় না। আগামীকাল রবিউল আউয়ালের দিন, এজন্য আমরা বেশি বেশি করে রাসূলের শানে দুরূদ পাঠ করব। কোনো শিরকি বিদআতি কাজ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে